উর্বর কবিতা মৃত্যুর মুক্তি এটা আমার জীবনের জন্য খুব একটা গুরুত্বপূর্ণ দিন, কারণ আপনারা সকলে জানেন আজকের দিনে আমাদের শিব মন্দিরের প্রতিষ্ঠা, প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে। তো আমি এখানে উপস্থিত থাকতে পেরে আমি আমার নিজেকে ধন্য মনে করছি, কারণ এখানে আসা, যোগদান দেওয়া এটা অত্যন্ত ভাগ্যের বিষয়। এবং যারা সমস্ত পুণ্যার্থীরা যারা এখানে উপস্থিত হয়েছেন, মাননীয় ডিএম সহ সমস্ত যারা পুণ্যার্থীরা এসেছেন, সবাইকে আমি মনে করবো আজকে যত ভগবান, যেখানে আমাদের শ্রী ভৈরবের মন্দিরের নতুন নবনির্মিত যে মন্দির, তার যে মন্দিরের প্রতিষ্ঠা হচ্ছে, সেখানে উপস্থিত থাকতে পারে। আজকে চৈত্র মাসের 5 তারিখ শুভ দিন। এই দিনে আমাদের দীর্ঘদিনের খুবই ধার্য ছিল যে আজকের দিনেই বাবা ত্রিপুরেশ্বরী ভৈরব এখানে আসবেন, মন্দিরের প্রতিষ্ঠা হবে। তো সেই কাজই আমাদের সকাল থেকে শুরু হয়েছে গঙ্গায়নের মাধ্যমে। প্রথমে গঙ্গা পূজা হয়, সেখানে আমাদের সমস্ত পুণ্যার্থীরা এখানে উপস্থিত ছিলেন সাধু সন্তদের সঙ্গে, এবং সেখান থেকে এনে আমাদের মন্দিরের প্রদক্ষিণ করার পর, মার দর্শন করার পর, মন্দিরের প্রদক্ষিণ করার পর আমাদের যে কাজ ছিল সে কাজ আমরা করেছি। এখন মন্দিরের যে প্রতিষ্ঠার কাজ, যেটা মন্ত্র উচ্চারণের মাধ্যমে হবে, সেটাও এখন শুরু হয়েছে। এবং এখানে একটা আগে এরকমভাবে ছিল না, এটা অত্যন্ত মানে নতুনভাবে এটা করা হয়েছে। যেরকম নন্দী মহারাজ, আমরা জানি যে বাবা ভোলানাথের কাছে যাওয়ার আগে নন্দী মহারাজের কাছে যেতে হয়, নন্দী মহারাজের কাছে গিয়ে বলতে হয়, তারপর নন্দী মহারাজের আদেশ নিয়ে আমাদের যেতে হয়। পূর্বে যে মন্দির ছিল সেখানে বাইরে আমাদের নন্দী মহারাজ প্রতিষ্ঠিত ছিল না, হয়তো ভিতরে ছিল ছোটো আকারে, কিন্তু বাইরে বড় আকারে প্রতিষ্ঠা করা হয়েছে। এবং যেন বাবার কাছে যাওয়ার জন্য নন্দী মহারাজের মাধ্যমে সম্পূর্ণ পুণ্যার্থীদের পূর্ণ লাভ হয়, সে ব্যবস্থা করা হয়েছে। তো আমি সবাইকে আপনাদের মাধ্যমে অনুরোধ জানাবো রাজ্যের সমস্ত অংশের মানুষকে এখানে আসার জন্য, এবং নবনির্মিত যে মন্দির হয়েছে সেটা দেখে বাবা ভোলানাথের আশীর্বাদ ধন্য হওয়ার জন্য আপনাদের মাধ্যমে আমি সবাইকে আবেদন জানাবো। এবং নতুন মন্দিরের আমাদের তার উদ্ঘাটন আজকে থেকেই শুরু হবে। এবং যারা এখানে এসেছেন আমি মনে করবো অত্যন্ত ভাগ্যবান। যারা আসেননি আমি মনে করবো তাদেরও আরও সংখ্যায় বেশি আসলে হয়তো তাদেরই পূর্ণ হতো, কারণ এই সমস্ত কাজে তো সবসময় আসা যায় না, চাইলেও আসা যায় না। তো যারা এসেছেন তারা অত্যন্ত ভাগ্যবান। এবং এটা একটা মনে হবে যখন অনেক বয়স হবে, কেউ আসবেন, তখন মনে হবে যে যখন মন্দিরের প্রতিষ্ঠা হয়েছিল তখন তো আমরা ছিলাম এখানে। এটা ঐতিহাসিক দিন, এবং বাবা বিশ্বনাথের আশীর্বাদ যেন ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা মানুষের উপর বর্ষিত হয়। সবাই যেন ভালো থেকে সুস্থ